দ্বারকা এক স্বপ্নের নগরী, এক অলৌকিক রাজ্য যেখানে যুগাবতার শ্রীকৃষ্ণ রাজত্ব করেছিলেন। এই শহর কেবল পবিত্রতা ও ঐশ্বর্যের প্রতীক নয়, বরং এক মহাজ্ঞান, ধর্মনীতি এবং আধ্যাত্মিকতার আলোয় উদ্ভাসিত ইতিহাস। মহাভারতের বিভিন্ন অধ্যায় দ্বারকার উল্লেখ রয়েছে এবং আধুনিক যুগে এর প্রমাণ মিলেছে সমুদ্রগর্ভে পাওয়া ধ্বংসাবশেষে। এই রচনায় আমরা দ্বারকার নির্মাণ থেকে শুরু করে কৃষ্ণের প্রশাসন, পরিবার, ধর্মনীতি, যুদ্ধ, প্রেম, বন্ধুত্ব এবং শেষমেশ শহরের অন্তর্ধান পর্যন্ত সবকিছু বিশদভাবে জানব। মথুরা থেকে দ্বারকা। শ্রীকৃষ্ণ মথুরার রাজা কংসকে বধ করে মাতুল্য রাজ্য উদ্ধার করলেও তিনি জানতেন, জরাসন্ধের প্রতিশোধস্পৃহা যাদব বংশকে ধ্বংস করে দেবে। 17 বার আক্রমণ করে জরাসন্ধ, আর কৃষ্ণ প্রত্যেকবার বুদ্ধি ও কৌশলে যাদবদের রক্ষা করেন। কিন্তু তিনি বুঝে যান, মথুরা থেকে যাদবদের সরিয়ে নেওয়াই হবে সঠিক পথ। তাই শুরু হয় দ্বারকা নির্মাণের পরিকল্পনা। সমুদ্র থেকে ভূমি সৃষ্টি। কৃষ্ণ সমুদ্রের উপকূলে উপস্থিত হয়ে তপস্যা করেন এবং সমুদ্র দেবতার আবির্ভাব ঘটে। তিনি কৃষ্ণকে আশীর্বাদ দেন এবং সমুদ্রের এক অংশকে ভূমিতে পরিণত করেন। এই ভূমিতেই গড়ে উঠবে ভবিষ্যতের দ্বারকা। এই শহর হবে দুর্গত ও নিরীহের আশ্রয়স্থল এবং ধর্মের আধার। বিশ্বকর্মার অলৌকিক নির্মাণ। দেবতাদের স্থপতি বিশ্বকর্মা দ্বারকা নির্মাণ করেন। শহরটি ছিল সোনায় মোড়া, রত্নখচিত, সুবিশাল রাজপ্রাসাদ, উজ্জ্বল পথ, সুসজ্জিত উদ্যান, হ্রদ, মন্দির ও সভামণ্ডপে পূর্ণ। এটি ছিল এমন এক শহর যেখানে দিব্য ও মানবিকের মিলন ঘটেছিল। রাজনীতি ও প্রশাসন। দ্বারকার শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত সুবিন্যস্ত। কৃষ্ণ একজন আদর্শ রাজা ছিলেন, যিনি প্রজাদের সুখ শান্তিকে সর্বাগ্রে রাখতেন। ন্যায়বিচার, ধর্মনীতি ও শক্তিশালী সামরিক ব্যুহে দ্বারকা হয়ে উঠেছিল দুর্জয় এক নগর। এখানে দান, শিক্ষা, সংস্কৃতি ও ধর্মচর্চা একসাথে বিকশিত হয়। কৃষ্ণ ও রুক্মিণীর প্রেম। রুক্মিণী বিদর্ভের রাজকন্যা ছিলেন। কৃষ্ণকে হৃদয় স্থান দিয়েছিলেন এবং নিজ বিবাহে তাকেই চেয়েছিলেন। কৃষ্ণ তাকে রথে তুলে নিয়ে এসে বিবাহ করেন ও দ্বারকা এনে রানী করেন। রুক্মিণী ছিলেন দ্বারকার প্রধান রানী ও কৃষ্ণের নিত্যসঙ্গিনী। সত্যভামা ও অন্যান্য পত্নী। সত্যভামা, জাম্বতী সহ কৃষ্ণের বহু পত্নী ছিলেন, তবে তারা কেবল স্ত্রী নন, ছিলেন শক্তির প্রতীক। সত্যভামা নারকাসুর বধে অংশ নিয়েছিলেন এবং জাম্বতী ছিলেন রামের জাম্ববানের কন্যা। কৃষ্ণ তাদের সম্মান দিয়ে সমতা ও নারীর মর্যাদার দৃষ্টান্ত স্থাপন করেন। কৃষ্ণের সন্তান ও রাজপরিবার। প্রত্যেক রানীর গর্ভে কৃষ্ণের সন্তান জন্মায়। তাদের মধ্যে প্রসেনজিৎ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ প্রভৃতি উল্লেখযোগ্য। দ্বারকার রাজপরিবার ছিল এক বৃহৎ বংশ, যেখান থেকে নানা রাজার জন্ম হয়েছে এবং রাজ্য পরিচালনা করেছে। নারকাসুর বধ ও সত্যভামার বীরত্ব। নারকাসুর 16,100 কুমারীকে বন্দী করে রেখেছিলেন। কৃষ্ণ ও সত্যভামা যৌথভাবে যুদ্ধ করে তাকে বধ করেন এবং বন্দিনীদের মুক্ত করেন। পরে তাদের সবাইকে বিবাহ করে সম্মান ও সামাজিক অবস্থান প্রদান করেন। এই ঘটনা মানবিকতা ও ধর্মের জয় নির্দেশ করে। সুধর্মা সভামণ্ডপ। দ্বারকার সুধর্মা সভা ছিল এক অলৌকিক সভামণ্ডপ, যেখানে অসত্য প্রবেশ করতে পারত না। এখানে শ্রীকৃষ্ণ ন্যায়বিচার করতেন, ধর্মীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করতেন এবং রাষ্ট্র পরিচালনার গঠনমূলক কাজ করতেন। শিশুপাল বধ ও ধর্মরক্ষা। রাজসূয় যজ্ঞে কৃষ্ণকে শ্রেষ্ঠ পুরুষ হিসেবে বরণ করার সময় শিশুপাল তাকে অপমান করে। শত অপমান সয়েও কৃষ্ণ যখন সীমা ছাড়ায়, তখন সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে বধ করেন। এটি ছিল ধর্ম ও শিষ্টতার পক্ষে এক কঠিন অবস্থান। বলরামের ভূমিকা। বলরাম কৃষ্ণের দাদা এবং দ্বারকার অন্যতম প্রধান রক্ষক। তিনি কৃষ্ণের সহায়ক ছিলেন, কৃষি, বল এবং প্রজাদের উন্নয়নে বিশাল ভূমিকা রাখেন। কৃষ্ণ ও বলরাম ছিলেন এক অপরূপ যুগল যারা রাজ্যকে সুশাসনে পরিচালনা করেন। মহাভারতের সময় দ্বারকা। মহাভারতের যুদ্ধে কৃষ্ণ ছিলেন কৌরব পাণ্ডব সংঘাতে নিরপেক্ষ রথচালক। কিন্তু পাণ্ডবদের প্রতি তার সমর্থন ছিল ধর্মের কারণে। দ্বারকার সেনারা যুদ্ধে অংশ নেয়নি, কিন্তু কৃষ্ণ ও সত্যভামা প্রভৃতি সক্রিয়ভাবে উপস্থিত ছিলেন। দ্রৌপদী ও কৃষ্ণের সম্পর্ক। দ্রৌপদী কৃষ্ণকে ভাইয়ের মতো শ্রদ্ধা করতেন। কৃষ্ণ বারবার তাকে রক্ষা করেছেন, যেমন চিরুৎসবের ঘটনায়। তাদের সম্পর্ক ছিল আত্মিক ও পারিবারিক। দ্বারকায় দ্রৌপদী বারবার এসেছেন কৃষ্ণের স্নেহ পেতে। প্রভাস তীর্থ ও কৃষ্ণের অন্তর্ধান।
মহাভারতের পর যাদব বংশে দ্বন্দ্ব শুরু হয়। কৃষ্ণ জানতেন সময় এসে গেছে। প্রভাসে তিনি তপস্যায় যান এবং এক ব্যাধের তীর তার পায়ে বিদ্ধ হলে তিনি দেহত্যাগ করেন। এটি ছিল এক লীলা, যেখানে কৃষ্ণ মানব সমাজে নিজের উপস্থিতি শেষ করেন। দ্বারকার সমাপ্তি। কৃষ্ণের আন্তর্ধানের পর যাদব বংশ নিজেই ধ্বংসের দিকে এগোয়। তারপর সমুদ্রের জল উঠে আসে এবং দ্বারকা ধীরে ধীরে সমুদ্রগর্ভে বিলীন হয়। এটি ছিল এক যুগের অবসান, এক অলৌকিক নগরীর অন্তর্ধান। আধুনিক যুগে দ্বারকা আবিষ্কার। 1980 দশকে গুজরাট উপকূলের ডুবুরি গবেষণায় সমুদ্রের নিচে প্রাচীন শহরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। তাতে প্রমাণ মেলে দ্বারকা শুধুই পৌরাণিক নয়, এক বাস্তব নগরীও। আজও সেখানে দর্শনার্থীরা যায় এবং অনুভব করে কৃষ্ণের উপস্থিতি। দ্বারকার চেতনা। দ্বারকা আজও জীবিত, ভক্তের হৃদয়, আস্থার আলোয়, ভগবানের চরণছোঁয়ার অনুভবে। কৃষ্ণের শিক্ষা, জীবন দর্শন, প্রেম ও যুদ্ধনীতি আজও আমাদের পথ দেখায়। দ্বারকা ছিল কেবল একটি নগর নয়, ছিল এক আদর্শ সমাজ ব্যবস্থা, যেখানে প্রেম, ধর্ম, শক্তি ও বুদ্ধির অপূর্ব সমন্বয় ঘটেছিল। দ্বারকা একটি মহা ইতিহাস, একটি অলৌকিক দর্শন। এটি ছিল কৃষ্ণের রাজ্য, কিন্তু আমাদের হৃদয়ের চিরন্তন স্মৃতি। এই নগরী কখনো মুছে যাবে না, যতদিন থাকবে কৃষ্ণভক্তির দীপ্তি, যতদিন থাকবে মানবজাতির মধ্যে ন্যায়, প্রেম ও আত্মার সন্ধান।